কোনটা শিখতো না? আচ্ছা। আর তোমাকে পরীক্ষার কি হবে, কোনো খবর আছে? কলেজের খবর কি? এই সেমিস্টার শেষ হওয়ার আগে অনলাইন ক্লাস শুরু করছি। এই হোক, দিয়ে করে কি পরীক্ষাটা কি হবে, কইছো কিছু? নাকি নাই পরীক্ষা করে, না নাই পরীক্ষা না, পরীক্ষা অনলাইনই হবে মানে। তোমাদের সমস্ত অনলাইন, তোমাদের পরের ব্যাচটা মানে পুরোটা অনলাইন করে কেটেবে। বিকালবেলা মনে হয় কেউ ক্লাস করেনি, সবসময় বিকালে ভিডিও ক্লিয়ার হয়। আচ্ছা, অনেকটা পড়াশোনা হলো, পরীক্ষা কবে হবে গো? তোমাদের একটা পরীক্ষা লিয়ালেই আর বাকি থাকে কেন? আজকে তো সিলেবাস কমপ্লিট হবে, যা আছে নোট টোট কমপ্লিট। এবারে যা যা কোশ্চেন থাকে পাঠিয়ে দেবো, যেরকম ধরো কোশ্চেন পেপারে কোনো কোশ্চেন পাঠিয়ে দিল, অ্যান্সার রেডি করে ফেললো। কোনো কোয়ালিটি কিছু একটা চেঞ্জ হচ্ছে। কল রিসিভ করেনি। আচ্ছা নাই গুরু, দেখো হ্যাঁ স্যার ঠিক একটুখানি আছে। যে বাকি। শুনো, সাইটোক্রোম আছে আমাদের হিমোগ্লোবিনে, বেসিক্যালি হিম বি গ্রুপ থাকে। হ্যাঁ, আমাদের যে হিমোগ্লোবিন, ওটাতে হিম বি গ্রুপ থাকে। আমরা যে পরফাইরিন স্ট্রাকচারটা যেটা আঁকি, যেটা আঁকা মেন পেজ ছিল এফি সেন্টার, এটা বাদ দাও। এটা দিলে পুরোটা তোমার একটা মনোমার ইউনিট হয়ে যাবে। এটা বাদ দিয়ে এই যে ভেতরে যে অংশগুলো, যে ও টু আর এই পাশটা বাদ দাও, বাদ বাকি যে পুরোটা আছে এখানে, এটা ছিল তোমার হচ্ছে হিম বি গ্রুপ ছিল, বুঝলে? এটা বেশি যে মানে হিম বি রক্তে ছিল, মানে হিমোগ্লোবিনের। আর বাদ বাকি জায়গায় হিম যেটা আছে, দেখো হিম কোনটাকে বলে না, পরফাইরিনের মধ্যে এফি থাকলে দেন সেটা হচ্ছে হিম। এবার তার এই যে সাবস্টিটিউট গুলো আছে, সাবস্টিটিউট উপর ডিপেন্ড করে, চেঞ্জ এর উপর ডিপেন্ড করে বিভিন্ন নাম হয়। এই দেখো এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড এর ডিফারেন্সের উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাদের হিম এ বা হিম বি গ্রুপ হয়। এবারে হিম বিটা বেসিক্যালি রক্তে থাকে। এবারে সাইটোক্রোমের তিনটে টাইপ হচ্ছে, সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি। স্বাভাবিকভাবে এখানে দেখবে যেটা সাইটোক্রোম এ হবে, এটাতে হিম এ থাকবে, সাইটোক্রোম বি তে হিম বি, আর সাইটোক্রোম সি তে থাকবে বুঝলো হিম সি। আচ্ছা, এইখানে এখানে একটু অন্যভাবে যদি প্রেজেন্ট করছে, অন্যভাবে কিছু না, এখানে পি কিউ আর করছে, ছবিটাকে একটুখানি চেঞ্জ করে লিখছে। হ্যাঁ, যে এখানে পি কিউ আর আছে, একটু যদি দেখতে পাই এখানে পজিশন গুলো বুঝতে পারবো। এখানে একটা পজিশন নাম্বারিং আছে 8 নম্বর, পি আছে 2 নম্বরে, আর আছে তোমার হচ্ছে কিউ, কিউ আছে 4, যে 2, 4 আর 8, এইখানে যে গ্রুপগুলো প্রেজেন্ট থাকে তাদের উপরে ডিপেন্ড করে হচ্ছে এদের ডিফারেন্ট ডিফারেন্ট হয়।
এই যে এটা হচ্ছে হিম এ, PQR দেওয়া আছে, এটা হিম বির ক্ষেত্রে হবে, বুঝলো? আর হচ্ছে কোথায় আছে না, হিম সি আছে, বুঝছো? এইবার দেখো এখানেও এই যে ছবিটা, এই ছবিটাও একই জিনিসই, এখানেও দেখবে 2, 4 আর 8ই আছে। এই 2 এ আছে নম্বরে, 4 নম্বরে ওয়াই, আর 8 নম্বরে জেড, একই ছবি, বুঝলে? ঝামেলা যেটা হচ্ছে আমাদের সাইটোক্রোম গেল, এবার সাইটোক্রোমের সামটা একটু দেখে নাও, বক্তব্য রাখতে হবে তো, লিখতে দিলে এখন সাইটোক্রোমের ছবি এঁকে লিখতে হবে। তো সাইটোক্রোমের ক্ষেত্রে আচ্ছা, হিমোগ্লোবিনের যে হিম যে তোমার কি বলে যেন, হিম বি, মানে যেটা হিমোগ্লোবিন, যখন হিম বি যখন হিমোগ্লোবিনে মানে তোমার ওই গ্লোবিউলার যে প্রোটিন আছে ওটা, আরো সেই প্রক্সিমাল হিস্টিডিন আর ডিস্টাল হিস্টিডিন দুটো বলা হয়েছিল, এই দুটোর সঙ্গে যখন অ্যারেঞ্জ হয়ে, যেটা তোমার প্রক্সিমাল হিস্টিডিন ছিল আর উপরে যে ডিস্টাল হিস্টিডিন ছিল, এগুলো থেকে যখন তৈরি হচ্ছে তখন সেটাকে বলছি হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনের কাজ আমরা জানি, এখানে হচ্ছে সাইটোক্রোম পড়বো, বুঝলি? এবার সাইটোক্রোমের কিছু কাজ টাজ আছে, এগুলো একটু দেখতে হবে, যে তোমাকে দেখি পাই গেল, আমাদের এ ছিল হিমোগ্লোবিন ছিল, এটা হিমোগ্লোবিন ছিল, বইটায় পাই, বইটায় পেলে এটার ছবি দেখানো যাবে। হিমোগ্লোবিন আচ্ছা, এই দেখো হিমোগ্লোবিনে এইটা বেসিক্যালি হচ্ছে হিম বি গ্রুপ, বুঝছে? এবার হিম বি গ্রুপের সঙ্গে এখানে প্রক্সিমাল হিস্টিডিনটা পুরো 5 নম্বর পজিশনটা কোঅর্ডিনেট করে থাকে, আর বলেছিলেন E7 বলাকে, এটা আমাদের হিমোগ্লোবিনের ক্ষেত্রে, তো এর কাজটা আমরা জানি। এইবারে কাজ পড়া হবে কার জন্য, কোথায় গেল, আচ্ছা সাইটোক্রোমের। আচ্ছা দেখো সাইটোক্রোমের কাজ দেখো, সাইটোক্রোম আর সাইটোক্রোমস মানে ABC তিনটি আর আর এ গ্রুপ অফ Fe3 হিম প্রোটিন। হ্যাঁ, আমার হিমোগ্লোবিনে কিন্তু Fe2 সেন্টারই থাকে, হাইস্পিন লোস্পিন হয় কিন্তু Fe2 সেন্টারই থাকে। তো হিমোগ্লোবিনে কি সেন্টার থাকে গো, Fe2 না Fe3? হিমোগ্লোবিনে তো Fe2 থাকে। Fe2 সেন্টার থাকে, Fe2 হাই স্পিন আর লো স্পিন থাকে, কি বলা আছে তাহলে? এখানে থাকে আচ্ছা, হচ্ছে Fe3। হেমে 3 থাকে। হ্যাঁ, সাইটোক্রোমে Fe3 থাকছে, বুঝলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হিমে তোমার Fe2 সেন্টার থাকে রে, মানে হিমোগ্লোবিনের মধ্যে যেটা। আচ্ছা হিমে ও আচ্ছা, হিমে বেসিক্যালি হিম যে জিনিস, হিমে Fe থাকলেই হিম, বুঝলো? হিম ও ABC এগুলো চেঞ্জ হচ্ছে, বেসিক্যালি XYZ বা ওখানে PQR ছিল, এই গ্রুপগুলোর উপর চেঞ্জ করে। এবারে এপিটা কি কন্ডিশনে আছে সেটার সেটার উপরে কিন্তু সেটার উপরে ডিপেন্ড করে হিমের চেঞ্জ হচ্ছে না। এবার হিমোগ্লোবিনে জানি তোমার ওখানে Fe2 আছে, মানে তো D6 সিস্টেম আছে, সেটা তোমার কি করে না, একবার হাই স্পিনে যায় একবার লো স্পিনে যায়, আর তো কিছু না, বুঝেছি? এবার এখানে যেটা আছে দেখো, সাইটোক্রোম আর আ গ্রুপ অফ Fe3 হিম প্রোটিনস, Fe থাকলেই হিম হবে, সাইটোক্রোমে Fe3 থাকছে, দ্যাট ফাংশন অ্যাজ এ ইলেকট্রন ক্যারিজ। ইলেকট্রন ক্যারিজ মানে বুঝতে পারছো, যখনই ইলেকট্রন এখানে যোগ হবে না, তখন সে FeS প্রোটিনের মতো এই Fe3 সেন্টার Fe2 সেন্টারে কনভার্ট হয়ে যাবে। এটা বুঝতে পারো তো, ইলেকট্রন ট্রান্সফার প্রোটিন হিসেবে কাজ করছে, মানে Fe থেকে Fe ইলেকট্রন কালেক্ট করে ইলেকট্রন রিসিভ Fe2 তে কনভার্ট হবে। এটা তো এতক্ষণে বুঝতে পারছো, মানে FeS প্রোটিন পড়া হচ্ছে যেহেতু। আচ্ছা, ক্যারিজ ইন মাইটোকন্ড্রিয়াল অক্সিডেশনের জন্য কাজে লাগে, ফটোসিনথেসিসের কাজে লাগে, এটসেট্রা। They are classified as A, B, C on the basis of their absorption spectra. যা absorption spectra এর উপরে ডিপেন্ড করে তাদেরকে আলাদা করা হয়েছে, কারণ ডিফারেন্ট গ্রুপগুলো ডিফারেন্ট আছে। আচ্ছা, সাইটোক্রোম ABC also differ in their
পরফারিন সাবস্টিটিউশন উপর ডিপেন্ড করে ডিফারেন্স করা যেতে পারে। অ্যান্ড ইন এফি কোঅর্ডিনেশন দ্য হিম গ্রুপ অফ সাইটোক্রোম বি হ্যাজ পরফারিন পিরিয়ড। এইবার এগুলো এইখানে যে বক্তব্যগুলো আছে, এই যে ফাংশনাল গ্রুপগুলো আছে না, মানে হিম বিটা দেখো, হিম বি তে কি কি আছে, একটা সিএইচ ডবল বন্ড সিএইচ টু আছে, সিএইচ ডবল বন্ড সিএইচ টু দুটো আছে, আর একটা সিএইচ থ্রি আছে। আচ্ছা, তো ওই বক্তব্যগুলো এখানে বলা হবে। তোমাকে দেখিয়ে দিই এক্স ওয়াই জেড এর পজিশনটা মনে রাখো। এক্স এর পজিশন হচ্ছে 2 নম্বর, ওয়াই 4 আর জেড 8। বুঝেছো? এটা বলা হবে এখানে দেখো না, কোথায় গেল, ইন দ্য হিম গ্রুপ অফ cytochrome B has the protoporphyrin 9 P9 structure and is not covalently linked with the protein part, ঠিক আছে, and the cytochrome A has a formyl group CHO at the position of 8। আচ্ছা, cytochrome A দেখে নাও, এর এখানে 8 নম্বর, জেড বলতে 8 নম্বর, 8 নম্বর পজিশনে কি আছে না, একটা CHO সেন্টার আছে। দাঁড়াও একটা পজিশনগুলো লিখে দিই তো। এখানে এটা 2 নম্বর পজিশন, এটা 4 নম্বর পজিশন, এটা 8 নম্বর পজিশন। তাহলে 2 4 8 এ আছে হিম এ, যদি হয় 8 এ আছে CHO গ্রুপ। এটা পজিশন 8 of the porphyrin and a long hydrocarbon chain C17H29O at position 2। যে দেখো, যেটা সাইটোক্রোম এ, সাইটোক্রোম এম এ মানে হচ্ছে হিম এ আছে, বুঝলি, এবিসি ওটা ম্যাচ আছে, সাইটোক্রোম এ হিম এ, সাইটোক্রোম বি হিম বি, আর সাইটোক্রোম সি মানে তো হিম সি গ্রুপ আছে। এবার সাইটোক্রোম এ নিয়ে যখন বলছি, 8 নম্বর পজিশনে যে সিএইচও আছে ফরমাইল গ্রুপ, আর 2 নম্বর পজিশনে একটা লং চেন আছে দেখো C17H29O আছে। ওকে, at position 2 cytochrome C has the same group as cytochrome B, but the vinyl group at 2 and 4 position are condensed with SH group। আচ্ছা, থাইল যেটা আছে দেখো, এটা সাইটোক্রোম সি তে সাইটোক্রোম বির মতো আছে, বাট যেটা CH2 মানে ভিনাইল গ্রুপ ছিল, ওই গ্রুপে কি আছে দেখো, একটা এইচ আছে, মানে সালফার আছে। সালফার বলতে সিস্টেন বুঝছো তো, সিস্টেন সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড যারা আছে, ওর একটা সালফার সেন্টার আছে। সিএইচ ওই যেটা ব্র্যাকেট দেওয়া আছে মানে কি, ওটা সিস্টেন বলতে সিস্টেনটা সালফার দিয়ে কোঅর্ডিনেট করে, মানে যেটা এফিএস এ দেখলে, এফিএস টা দেখলে মনে করো এখানে সিস্টেন লেখা আছে, বেসিক্যালি ওটা গ্রুপ দিয়ে কোঅর্ডিনেট করে, সেটাই বলা আছে। cytochrome C has the same group as cytochrome B, but the vinyl group at 2 and 4 position are condensed with SH group. As a result, the heme group is covalently linked in the protein chain to the cysteine residue. Cysteine বলতে সালফার কন্টেন্ট যেটা আছে রেসিডিউ 13 and 17 of the protein। আচ্ছা, এটা কার ক্ষেত্রে আছে এটা যেন, সাইটোক্রোম সি তো এখানে করা নেই, তাহলে বোঝানো যেত। সিস্টিনটা করা আছে, সিস্টিন রেসিডিউ এট পজিশন 13 and 17 of the protein। এই 13 17 পজিশনটা তো এখানে কোনো মার্ক করা নেই, না এই জায়গায় পয়েন্ট আউটটা করা নেই। যাক, থাইল পর্যন্ত থাকুক, ইনফরমেশন হিসেবে থাকুক, এটা ছবির মধ্যে নেই। আচ্ছা, এবার দেখো, এফিন সাইটোক্রোম ইজ ইকুইটোরিয়ালি কোঅর্ডিনেটেড বাই 4 পাইরোল হবে, হ্যাঁ ওটা পাইরোল আছে দেখো, ক্লোজ থেকে দেখো, 4 পাইরোল নাইট্রোজেন, মানে ওই হিম গ্রুপের ডেসক্রিপশন দেওয়া, হিম গ্রুপ ডেসক্রিপশন কিরকম হয়, যে একটা এফি চারদিকে 4টা নাইট্রোজেন থাকে এবং এফিটা কিন্তু এতেই থাকে, মানে সেম প্লেনেই থাকে। একমাত্র হিম বি গ্রুপ যেখানে পড়ছি, হিম বি গ্রুপে ওই হাই স্পিন আর লো স্পিনে যখন ট্রানজিশনটা হয়, যখন তোমার হাই স্পিন আছে, মানে যখন ডিএক্সিএইচবি যখন হাই স্পিন আছে, তখন ওই যে টেন স্টেট একটু আউট অফ প্লেন থাকে,
তারপর ওটা যখন অক্সিজেনেটেড হয়ে যায়, মানে তোমার 6 নম্বর পজিশন থেকে যখন অক্সিজেন ইনসার্ট করে, তখন কি হয় না, লো স্পিন হয়, দিয়ে সেটা নিচে চলে এসে। এটাও একটা মেকানিজম আছে হিম গ্রুপের, যে মেকানিজম করে একটু আসি দেখিয়ে দিয়ে দাঁড়ো কোন জিনিসটা বললাম। এই যে পজিশনটা, এইখান দিয়ে তোমার প্রক্সিম, এই যে এখানটা তোমার আছে, যখন এন্টার করলো তখন এটা কি হয় না, হাই স্পিন থেকে লো স্পিন আসে, এটা আউট অফ প্লেন থেকে ইন প্লেন আসে। কিন্তু নর্মাল যে হিম গ্রুপ যেটা প্রেজেন্ট করা হবে, সেখানে কিন্তু এফি এরকম মানে নিচেই আছে, মানে ইন প্লেনই আছে। স্যার সাইটোক্রোমের ক্ষেত্রে যে হিম গুলো করি, হ্যাঁ সাইটোক্রোমের কি যে বললেন, হিমটা বলুন আর একবার। এখানে, কেটে গেল কথাটা। আচ্ছা মানে এইখানে যে হিম গ্রুপ গুলোকে প্রেজেন্ট করা হয় সাইটোক্রোমের ক্ষেত্রে, যে হিম এ, হিম বি, হিম সি, এইখানে কিন্তু বেসিক্যালি হিম গ্রুপটা যে এফি সেন্টারটা কিন্তু ভিতরেই আছে, বুঝছে? আর হিম মানে সবসময় আয়রন, এটা ভুল ভাববো। হিমে পরফাইরিন, মানে আয়রনে পরফাইরিন হয়ে 4টে দিক দিয়ে কোঅর্ডিনেট করে থাকলে তবেই যে সেটা হিম গ্রুপ, হয়েছে? আর বাদ বাকি পরফাইরিন রিং এর সাবস্টিটিউশনে ডিপেন্ড করে হিমে, হিম বি, হিম সি হবে। যেরকম কোনটা বললাম যেন, আয়রন কন্টেনিং নন হিম প্রোটিন, কি পড়া হলো বলতো? আচ্ছা, এর ক্ষেত্রে আছে হিম এরিথ্রিনের কাছে আছে, ওটা একটা এইচআর, হ্যাঁ একটা স্যার, হিম নন হেম ওটাখানে ছিল তো, নন হেম প্রোটিন। পরফাইরিন মিসিং, মানে এটা হচ্ছে হিমের স্ট্রাকচার, এটা নেই তার, ওটা হিম নয়। যেটা হিমোগ্লোবিনে গেলাম, এইখানে এফিসেন্ট একবারে একই প্লেনেই থাকে, মানে ইকুইটোরিয়ালি কোঅর্ডিনেট থাকে, একই প্লেনে থাকে। কিন্তু আমরা যে হিমোগ্লোবিন পড়ছি যেখানে হিম বি, সেই হিম বি কিন্তু এই যে প্রক্সিমাল হিস্টিডিন আর যে গ্লোবুলার, যার জন্য হিমোগ্লোবিন নাম হয়েছে, এর জন্য কিন্তু আরেকটা থাকে হচ্ছে Fe2 অ্যাজ এ হাই স্পিন বলি। তো হাই স্পিন থাকার জন্য এটা কি থাকে না, ওপরে থাকে, ওই যে তোমার ট্রিগার মেকানিজম বলছে 10 স্টেট, মানে ডিঅক্সি হিমোগ্লোবিন কন্ডিশনে ওটা কিন্তু আউট অফ প্লেন থাকে। ওইখানে হিম বি, হিমোগ্লোবিন যে হিম বিটা আছে, ওইখানে ডিঅক্সি এইচবি তে যখন এইসব এগুলো বড় বড় গ্রুপ অ্যাড হয়ে গেল, তখন কিন্তু ওটা আউট অফ প্লেন থাকে। এইবারে যখনই O2 অ্যাড হলো, O2 এই সাইড দিয়ে অ্যাড হলো, এটা কিন্তু ডাউনার্স চলে এলো, দেখো তখন ইন প্লেন চলে আসে। আর এটাকে সেইটা বলছিলাম যে ট্রিগার মেকানিজম, যে উপর দিকে টানা ছিল, 10 স্টেটে ছিল, ছেড়ে দিলাম, বলতে এই দিক থেকে যখন অক্সিজেনটা আসবে ওকে নিচে নিয়ে যাবো, তখন কিন্তু বুঝলি, ওই জন্য বলছে টি স্টেট আর আর স্টেট, মানে যে 10 স্টেট থেকে রিল্যাক্স স্টেটে, হাই স্পিন থেকে এপি2, হাই স্পিন থেকে এপি2 লো স্পিনে যায়, বুঝলো? এই হচ্ছে কাজ সাইটোক্রোমে, স্যার, কিন্তু সবগুলো ইনক্লুড। হ্যাঁ বলো। ওই যে প্রোটিন বলে চেনটা বলো। মানে হেম হুম। গ্রুপে যখন ওগুলো কাছাকাছি আসে, তো তখন তো ওই 6th পজিশনটা খুলে গিয়ে অক্সিজেনটা অ্যাড হয়। 6 পজিশন খোলাই থাকে সবসময়। খোলা থাকে? ও আচ্ছা, তাহলে হিমোগ্লোবিনের ক্ষেত্রে যে এটা হয়, মানে অ্যাডিশনটা হয়, মানে সাহায্য করে একটা একটা রিংকে, তখন সেইখানে হেল্প করে সেটা, সেটা না? আর হিমোগ্লোবিনের ক্ষেত্রে যে অক্সিজেন বাইন্ডিং থেকে অক্সিজেন রিলিজ, সেটা তো একটা বোর এফেক্ট দিয়ে বলি। আর অক্সিজেন বাইন্ডিং হওয়ার যে টেন্ডেন্সি, যে বাইন্ড হয়, হ্যাঁ, সেটা কোঅপারেটিভ মেকানিজম ইন্টারাকশন যেটা। স্টেট আর আর স্টেট দিয়ে এক ব্যাখ্যা করা যায়। তারপরে তোমাকে ওই কি ট্রিগার মেকানিজম দিয়ে বলি, যে ট্রিগার টানা ছিল দেন ছেড়ে দিয়েছি, মাঝে একবারে সেন্ট্রালি চলে আসছে, এটাতে এক্সপ্লেন করা যায়। তবে কি না, ওই যে পজিশনটা বলো, ওরা হিমোগ্লোবিন বেশি, যে গ্লোবুলার যে প্রোটিনটা, গ্লোবুলার প্রোটিনটা কিন্তু যখন ওরা করে, মানে মায়োগ্লোবিন থেকে যখন হিমোগ্লোবিন হয়ে থাকে, মানে 4টে মনোমার ইউনিট যখন একসঙ্গে থেকে হিমোগ্লোবিন করে, তখন কিন্তু গ্লোবুলার প্রোটিনটা কিন্তু ওকে সেভ করে, অনেকটা পরিমাণ সেভ করে রাখে, বুঝলি? মানে স্টেরিক হিন্ডেন্স দিয়ে অনেকটা পরিমাণ সেভ রাখে। আর একটা সেভকে কাজ করে না, ওই যে ওপরে যেটা পড়ছিলাম যে ডিস্টাল হিস্টিডিন, তো এমন একটা বেন্ডিং পজিশনে থাকে, তাই দেখা যায়। আরেকবার দেখে দিই, এই যে দেখো, এই যে উপর যে ডিস্টেশনটা আছে, ক্লিয়ার হোক। আচ্ছা, উপরে ওটা ডিস্টাল হিস্ট্রিটা আছে, একটু ক্লিয়ার হয়েছে। ওখানে কিন্তু 6 নম্বর যে পজিশনটা, 6 নম্বর পজিশন কিন্তু একবার ওপেনই থাকে। বইয়ের ছবির সঙ্গে নোটের ছবি উল্টো লাগে,
বইয়ে উপর দিকে প্রক্সিমাল হিস্ট্রিনটা রাখা আছে, এখানে প্রক্সিমাল হিস্ট্রিনকে নিচে রাখছে, ওটা নিয়ে কোনো কথা না। অক্সিজেন এখানে প্রক্সিমাল হিস্ট্রিন দিক দিয়ে আসবেই না, উপর দিক দিয়ে আসবে ডিজিটাল হিস্ট্রিন। বা ডিজিটাল হিস্ট্রি কি করে না, এমন করে মাঝামাঝি বসে আছে, কোনো কোঅর্ডিনেট করেনি, জায়গাটা সে জাস্ট ব্লক করে রেখেছে, যার জন্য কি হবে না অক্সিজেন যেহেতু বেন্ডিং মোশনে ঢোকে, তো অক্সিজেনের কোনো অসুবিধা নেই। সিও মানে কার্বন মনোক্সাইড, যেটা স্ট্রেট ফরওয়ার্ড মানে সোজাসুজি থাকে, আগে স্ট্রেট থাকতে চেষ্টা করে, তো ওকে বাধা দেয়। এইভাবে সিও হিমোগ্লোবিনের উপরে যে অ্যাডিকশন রেটটা সেইটাকে একটুখানি কমিয়ে দেয়, আর কিছু নেই, বুঝলো। সিওর সঙ্গে হিম গ্রুপের যে একটা ভালো ইন্টারাকশন আছে সেইটাকে একটুখানি কমিয়ে দেয় হচ্ছে এই ডিজিটাল হিস্ট্রি, আর কিছু নয়, বুঝলো। আচ্ছা, এই রইল আমার সাইটোক্রোম। দেখি এই নোটে মনে হয় আর কি একটা জিনিস আছে, দেখো ফিফথ অ্যান্ড সিক্স পজিশন অফ দ্য আয়রন আর অ্যাক্সিয়ালি কোঅর্ডিনেটেড, যে 5-6 যে ফাঁকা আছে, আর অ্যাক্সিয়ালি কোঅর্ডিনেটেড বাই দ্য ডিফারেন্ট গ্রুপ অফ দ্য প্রোটিন চেন, হয়েছে। এবার সাইটোক্রোম এ তে ফিফথ পজিশন আর সিক্স পজিশন লিগেন্ডস আর হিস্টিডিন, ইমিডাজোল, নাইট্রোজেন, বুঝলো। মানে সাইটোক্রোম এ তে থাকে, আর আমরা যে বেসিকে যেটা পড়ছি সেটা যে হিমোগ্লোবিনের ক্ষেত্রে পড়ছি, এখানে শুধুমাত্র সাইটোক্রোম এর ইনফরমেশন আছে। 5 এবং 6 নম্বর পজিশন দুটোতে কে থাকে, হিস্টিডিন, ইমিডাজোল থাকে, হ্যাঁ। সাইটোক্রোম দেখি জানো তো, এখানে সাইটোক্রোমের পার্টিকুলার আছে কিনা। আচ্ছা, সাইটোক্রোম সির এখানে প্রেজেন্টেশনটা আছে, ওটাই ছবিটা দেখাতে পারি, এর প্রেজেন্টেশনটা এখানে নেই। দেখো সাইটোক্রোম সিটা আছে, সাইটোক্রোম সিতে এর যে সিক্স পজিশনটা অপোজিটলি কোঅর্ডিনেট আছে কিতে, দেখো এক পাশে এটা হিস্টিডিন আছে, আর এক পাশে একটা সালফার প্রোটিন আছে, এটার নাম কি দিচ্ছে, মেট 80। এই মেট 80 ফুল ফর্ম কি? আচ্ছা, মিথিওনাইন 80, বুঝছি, এটা সাইটোক্রোম সির ক্ষেত্রে। আর সাইটোক্রোম এর ক্ষেত্রে কি সঙ্গে বলা হয় না, এই যে দুটো ফাঁকা পজিশন, একটাতে তো হিস্টিডিন আছে, আর একটা পজিশনও হিস্টিডিন আছে, এই এনটা ইমিডাজোল বলা হয়, হিস্টিডিন ইমিডাজোল এন। সাইটোক্রোম এতে 5-6 দুটোকেই একই রকম আছে, এখানে যেরকম আছে। এবার এখানে সাইটোক্রোম সিতে কি হবে না, একটা পজিশনে হিস্টিডিনের ইমিডাজোল আছে, অন্যটা পজিশনে সালফার আছে, মিথিওনাইনের সালফার আছে, বুঝলো। হ্যাঁ স্যার, এবার দেখো, স্যার একটু গ্লোবিনটা একবার বলবেন। আচ্ছা গ্লোবিন প্রোটিন, আচ্ছা গ্লোবিনের জায়গা দাও। হুম। এইখানে জাস্ট অক্সিজেন ইলেকট্রন ট্রান্সপোর্ট করে, ইলেকট্রন ট্রান্সপোর্টটা বলে দিই। এই যে এই এফিসিয়েন্টটা আচ্ছা যেমন স্ট্রাকচার আছে তেমন রইবে, শুধুমাত্র এফিসিয়েন্ট 3-তে একটা ইলেকট্রন অ্যাড হয়ে ওটা হবে যে Fe2, এবং এটা রিভার্সিবল হবে, বুঝলো। স্যার, এই এই যে হ্যাঁ, নিচে এই দিয়ে যে ছবিটা সাইটোক্রোম, কেটে গেছে ওগুলো হ্যাঁ ছবি কিছু কাটেনি, ওটা নাই, হ্যাঁ, ওটা আমাদের সাইটোক্রোম জেরক্সে কেটে গেছে। সাইটোক্রোম সিটা যে তোমাকে বললাম, সাইটোক্রোম সিটা হচ্ছে ওইটা, এই যে এক পাশে যে এস আছে, এক পাশে তোমার যে হিস্টিডিন থাকে, আর এক পাশে যে মেট 80 মানে মিথিওনাইন 80 থাকে। আচ্ছা এখানে স্যার, ছবি পিডিএফ এ ছবিটা আবছা আসছে আর পাঠিয়ে, কি। ছবি এখন নাকি জেরক্সে? না না, জেরক্সে ও জেরক্স, জেরক্সে, ওই জন্য বলছিলাম। হ্যাঁ, ওইখানে স্যার এটা এস এর সঙ্গে কি মিথাইল গ্রুপ আছে এধারে বাম দিকে? এস এর সঙ্গে ওটা আছে হুম। CH3 CH3, হ্যাঁ মানে দুটো মিথেন গ্রুপ আছে বলতে পারো। CH2 CH3 লিখো, CH3 CH3 কেন, CH2 CH3 লেখো। না না না, বাম ধারে, বাম ধারে, এটা বাম এইটা তো দিকে, হ্যাঁ, ওর বাম দিকে, এস এর বাম দিকে। এমি, ওটা ওটা না, আচ্ছা এধারেটা। হ্যাঁ CH2, তার ধারে স্যার, মানে ও ও এই যে পাশে এমি, নয়। এই পাশে, হ্যাঁ হ্যাঁ এই এটা পাশে এটা। CH3 আছে, আর স্যার ওটা বন্ড দেওয়া। এধারে নিচেরটা কি CH3 আছে? এই পাশে এইটা তো, এটার হ্যাঁ, কথা এই বলতো, ছবিটা, এই ছবিটাতে, এই যে এই ছবিটাতে, এই ছবিটাতে। এটা পাশে, হ্যাঁ হ্যাঁ, আর একবারে নিচে।
হ্যাঁ ওটা CH3 আছে। হ্যাঁ আর কিছু নেই CH3 তো আর আরে নিচে? না না আর কিছু না। ও আচ্ছা, ঠিক আছে, কেটে গেছে আর কি। আমার নোটেই কাটা আছে, তোমার কথা কি যাবে। ও যাই হোক, আচ্ছা। এই হচ্ছে সিলেবাসের কমপ্লিট গেল। গ্লোবুলার চেইনটা আছে গ্লোবুলার প্রোটিনে, ওর জন্য বেসিক্যালি নাম হচ্ছে হিমোগ্লোবিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে ওটা ওখানে তো হচ্ছে হিমোগ্লোবিনের যে এই প্রোটিনটা তো 4টা যে থাকে, হুম ওইখানে আছে না গ্লোবিন করে। টেট্রামার মানে মায়োগ্লোবিনের টেট্রামার। ও সামনে যে ছবিটা অ্যাকচুয়ালি আঁকা আছে, এটা মোটেও হুম হুম। হিমোগ্লোবিনের ছবি না, এটা না না, ওটা তো মায়োগ্লোবিনের ছবি। মায়োগ্লোবিনের ছবিটা তো একটা হ্যাঁ, অক্সিজেন ক্লিয়ার করে এরকমই 4টা এরকম হলে তখন সেটা হিমোগ্লোবিন টোটালটা হিমোগ্লোবিন হবে। এই মুহূর্তে এই যে টোটালটা, এইটা হচ্ছে যা করে আমার মায়োগ্লোবিন, বুঝছে? হ্যাঁ, চারটেতে অক্সিজেনেটেড একসঙ্গে মায়োগ্লোবিন। কখনো অক্সিজেন বাইন্ড হয় না, চারটায় হুম যে হুম। গ্লোবুলার প্রোটিন ওকে ঘিরে রাখে। একটা একটা করে যখনই একটা করে অক্সিজেন বাইন্ড হবে তখন কি হয় না, সাইডটা আস্তে আস্তে ওপেন হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে হ্যাঁ। কোঅপারেটিভ ইন্টারঅ্যাকশন। মানে আচ্ছা। নতুন করে একজন একজন বাইন্ড হওয়ার সঙ্গে সঙ্গে বাকি যারা আসছে তাদের বাইন্ডিং এবিলিটিটাকে বাড়িয়ে দেয় এখানে। অন্য জায়গায় কিন্তু উল্টাটা হওয়ার কথা, যে প্রথম একজন এন্টার করছে, সে কি করে বাধা সৃষ্টি করবে, নেক্সট কে আসতে দেবে না। হুম। কিন্তু এখানে কি না, প্রথম জন এন্টার করার সঙ্গে সঙ্গে সে কিন্তু বাকি ওই যে গ্লোবুলার চেনটাকে ভাঙতে শুরু করে। মানে টেট্রামার হিসাবে নয়, টেট্রামারে ভাঙার সঙ্গে সঙ্গে বাকিগুলোকেও মানে সিঙ্গেল ইউনিট হিসাবে থাকতে দেয়, তখন অক্সিজেনের বাইন্ডিং টেন্ডেন্সিটা বাড়ে আর কি। যে মানে অক্সিজেন ওখানটা যে গিয়ে লেখা দিতে আছে যে পারে। ব্রিজিং ব্রেক করে হয়েছে, হ্যাঁ বলো। ওইখানে লেখা আছে না সে ব্রিজটা ব্রেক করে, যেটা ওই ব্রেকের কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাঙা। ওই হিমোগ্লোবিন গ্লোবুলার প্রোটিনটাই এই কাজটা করে রাখে আর কি, ঘিরে রাখে, পাহারা থাকে, বুঝলো? হ্যাঁ এবারে শোনো, স্যার। এবারে হুম। কোনো একটু যদি অসুবিধা থাকে, ধরো কলেজে কিছু পড়াইছে নতুন, বলবো, হ্যাঁ হ্যাঁ বা যদি নতুন কোশ্চেন পাও, জানাইবো, হ্যাঁ। হ্যাঁ? সেগুলোকে কলেজ থেকে? কমপ্লিট করবো। কলেজ থেকে যদি পাও, বা যদি নিজে অ্যাজ এ MCQ বা MCQ না সরি, কি বলে কোশ্চেন পেপারে ভিউসিউ যদি কিছু পাও, আচ্ছা বুঝলো? স্যার, কেন? একটা জায়গায় স্যার আপনি FE4 আর S4 এর একটা মানে পি ক্লাস্টারটা করেছিলেন না? হ্যাঁ, পি ক্লাস্টার বলে, ক্লাস্টারটাকে পি ক্লাস্টার বলে, যেটাকে কিউবিন বলা হয়, ওই যে স্ট্রাকচারটা, হুম। ওটাকে আবার পি ক্লাস্টার বলে ডেকে। ওই যে ওইটা স্যার বইয়ে আমি এখানে ছবি বই বই দেখিয়েছিলেন, হুম। ওইখানে একটা জায়গায় বুঝতে পারিনি ছবিটাতে। আচ্ছা, তোমাকে আমি ছবি তুলে পাঠাই, তাহলে বুঝতে পারবো হয়তো। একটু স্যার ছবিটা খুলুন, একটা জায়গায় লেখা আছে সেটা বলে দিলেই হয়ে যাবে, ছবিটা আঁকছিলাম। ওটা ওই পেয়েছেন? আছে আছে। এটি আছে। এই যে বাম দিকের যে এটা আছে, বাম দিকের যে স্ট্রাকচারটা, দাঁড়া আমি কোথায় এটা নয় তো, এর পরে আছে মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, পি ক্লাস্টার না, তাহলে হ্যাঁ এই হ্যাঁ ডেফিতে যেতে হবে। হ্যাঁ। এই ডেফিতে এলে বাবা পি ক্লাস। হুম এটা ক্লিয়ার হয়ে নিও। হ্যাঁ, স্যার এই ছবিটা দেখাননি তখন। এইখানে দ্য নাইট্রোজেন এনজাইম, দ্য সো ও কল্ড পি আচ্ছা। ক্লাস্টার প্রেজেন্ট কনসিস্ট অফ টু এফ4 ইউনিটের মধ্যে থাকে আর কি। স্ট্রাকচার প্রেজেন্টেশন অফ দ্য অ্যাক্টিভ সাইট অফ 8Fe8S ফেরোডক্সিন, দ্য কিউব আর অ্যাকচুয়ালি ডিস্টোর্টেড থাকে, বুঝছি? এইখানে আমি পড়লাম, but this FES protein in P class is different from the common ferredoxin FES protein থেকে থেকে একটু একটু আলাদা হয়। স্যার এদিকে P class, হ্যাঁ বলো। ডান P class দিকের পিকচারটা দেখিয়েছিলেন, ডান দিকের পেজে। এটা এটা এধারে এধারে হ্যাঁ, ওই উপরে আছে ওই। না এটা না, আর সেই এটা তো ইউটিউবে যেটা ছেড়েছিলেন। এটা হচ্ছে কিউবেন, এটা কিউবেন টাইপ, এটা অ্যাডামেন্টেন টাইপ বলে একটা আছে। হুম। আচ্ছা, সেই ছবিটা দেখতে পাইনি তো। কোনটা বলো? FE4S4 আর একটা স্ট্রাকচার নাই। ছিল তো, সেটা ব্রিজিং করে দেখানো ছিল সুন্দর করে, ব্রিজের ও তো এস কোঅর্ডিনেট করে। ওটা না না, এটা দেখি করে 2Fe2S। আর একটা ছবি আছে আপনি সেটা
পি ক্লাস্টার করে নিচে লেখা ছিল যে P4 S4 ক্লাস্টার অর পি ক্লাস্টার। এখানে তো কটা ছবি। আপনি স্যার সেই বাজকুলের গ্রুপটার মনে হয় খুব সুন্দর তাইতে দেখাচ্ছিলেন, সেই ভিডিওটা আপলোড করছিলেন, আমি দেখতে গিয়ে ওইটা পেলাম। তাদের সময় বইতে খুঁজে পেয়েছি, এখন পাইনি। আচ্ছা। দাঁড়াও, নাইট্রোজেনেসটা দেখতে হবে। এই নাইট্রোজেন এনজাইম স্যার সেখানে ছিল দাঁড়াও, ওই নাইট্রোজেন এনজাইমটা দেখ। স্যার নাইট্রোজেন ফিক্সেশনের কাছে ছিল। নাইট্রোজেনেস এনজাইমই পাবো। হ্যাঁ ওইখানটাই ছিল। হাইড্রোক্সি ডিকার্বনেশন লুইস অ্যাসিড মেটাল। হ্যাঁ, দুশো 36 পেজের দিকে আছে, দেখি দাও। নাইট্রোজেন এর পরে নাইট্রোজেনেসটা। নাইট্রোজেনেস আচ্ছা, পাওয়া গেছে এইটা। হ্যাঁ এই ছবিটা এই ছবিটা স্যার ওইটা বাম দিকে যে মানে চতুর্ভুজ টাইপের করে যেটা আছে। আচ্ছা, তুমি একটু দেখবো হুম, আগের ছবিটা থেকে এই ছবি ডিফারেন্ট। আগের হ্যাঁ ছবিতে এফিটা এই কোণ থেকে পরের কোণে রইতো, এখানে তো সেই জিনিসটা নেই। হ্যাঁ হ্যাঁ বুঝলো, এখানে কি আছে, ওই বক্সের ওই সাইডের দুটো এফির সঙ্গে কানেক্ট হয়েছে, আর এই পাশে হুম যে হুম দুটো এফি আছে। আর আমাদের ওই যে ছবিটা, মানে যেটা বেসিক্যালি হচ্ছে 8 এর যে স্ট্রাকচারটা, সেটা দেখবে একটুখানি হুম। ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে এই সেটা বন্ডিং ব্রিজিং একটা সেল দিয়ে আছে। হ্যাঁ এই যে দুটো একটু ডিফারেন্ট। হ্যাঁ, ক্লিয়ার পিছনে হবে। আপ ডাউন করা আছে তো সেধার থেকে ছবিটা যেন। আচ্ছা, ক্লিয়ার হয়নি কেন আর? লাইট কম হয়েছে। হ্যাঁ, এইখানে দেখো, এবার দেখতে হবে। এই হুম হুম কোণের এফির সঙ্গে ওই বক্সের পিছন দিকের এফি, আর এখানে কি হয়েছে, দুটোই সামনে, হয়তো নয়তো দুটোই পেছনে আছে। বুঝলো, হুম। এটা ঠিক অর্থে পি ক্লাস্টারটা এখানেই আছে, এটা পি ক্লাস্টার, নাইট্রোজেনের যে পি ক্লাস্টার। আর পিছনে দুটো স্যার এফি, মানে সামনে দুটো এফি। স্যার যেখানে বুঝতে পারিনি সেইখানটা বলতেছে। এই বলো। বাম দিকের যে বক্সটার ওইখানে যে এফিটা আছে, এফির সাথে 16 এস কানেক্ট হয়েছে, আর উপর দিকে যেটা উঠে আছে ওটা কি ও আছে? হুম, এটা ও এটা তারপরে কি এ- আছে? এ- হ্যাঁ ওর এইটা উপর, ও হ্যাঁ ওইটা আছে, ওইটা। হ্যাঁ ওটা এসিআর আছে। এই এসিআর এর ফুল এস ফর্ম সি দেখি দাও। আর এটা সেরিন সেরিন, সেরিন স্যার। সেরিন, সেরিন সেরিন আছে ওটা। SER। ও সেরিন, হ্যাঁ, অক্সিজেনের দ্বারা। ওটাতে ও দিয়ে আচ্ছা কোঅর্ডিনেট আচ্ছা করে আচ্ছা। আছে। এই মানে সামনের দিকে ছবিটা রেফিটা। যেখানে ওখানে ছিল বোঝাই যায়নি যে কি লেখা আছে। দাঁড়াও, এই ছবিগুলো আমি জুম করে তুলে পাঠিয়ে দেবো। হুম। ঠিক আছে, লো। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। নেক্সট দিন তাহলে কি তাদের প্রবলেম ব্যাচে আছে কি পাঠিয়ে দেবো। তাদের ব্যাচে কি এক্সাম তাদের নেবেন বলছিলেন? হ্যাঁ, একদম লোক কইছি তো, আমি আর কোনো ছাড়াই পারিনি, আমিও ভুলেছি। আজকে তো মানে এক্সাম নেওয়ার কথা ছিল তাদের।
সে ওই ভুলিছি, কেউ রেসপন্স করেনি, আমিও ভুলি। ঠিক আছে, দেখো। হ্যাঁ স্যার, কোশ্চেন অবশ্যই পাঠাবো। আর যদি কোনো বিষয়ে আগে কোনো প্রবলেম থাকে বলতে পারো। হুম, আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। আছে।